আর হাঁপানি ছিল, দীর্ঘদিনে এই রোগে ভুগছে। আমার বাচ্চার নিউমোনিয়া আজ প্রায় 4-5 দিন থেকে গ্যাস দিতেছি, ইনজেকশন দিতেছি, কোনো কাজে হইতেছে না। এমন অসহায় অভিজ্ঞতার কথা বলছিলেন হাসপাতালে ভর্তি শিশুর অভিভাবকরা। শুধুই কি শিশু, শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন শত শত মানুষ আসছেন হাসপাতালে। বেডে জায়গা না হয় ফ্লোরে বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা। ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, ব্রঙ্কিয়াল অ্যাজমা একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে, এবং ডায়রিয়ার প্রকোপও কিছুটা বেড়েছে। যে বেড সংখ্যা রয়েছে তার চেয়ে বেশি পেশেন্ট রয়েছে, এবং আমাদের যে জনবল রয়েছে, সীমিত জনবল, সেই জনবল নিয়েই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। হাসপাতালের পরিস্থিতি যখন এমন, তখন বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। নিউমোনিয়া এবং অ্যাজমা সহ অন্যান্য শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা কিছুটা হলেও বেশি আছে, তবে আমাদের সেটা চিকিৎসকরা আমাদের ম্যানেজ করতে। আবহাওয়া অফিস বলছে, গেল 3 দিন এ অঞ্চলের তাপমাত্রা 10 ডিগ্রির আশপাশে উঠানামা করছে। বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন। কারণে মনে করেন এখন কর্ম নাই, এখন গাড়ি ঘোড়ার ভাড়া নাই, খুব কষ্টের দিন যাইতেছে। শীতে মনে করেন যে মানুষের খুব চলাফেরা করতে কষ্ট হইতেছে। এদিকে প্রায় 1.5 লাখ শীতবস্ত্র ছিন্নমূলে দ্রুত পৌঁছে দিতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন রংপুর জেলা প্রশাসক। বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। ছিন্নমূল মানুষ, এই জাতীয় বিভিন্ন ক্লাস্টার, বিভিন্ন গ্রুপ যারা রয়েছেন, তাদের মধ্যে কিন্তু আমরা কম্বল বিতরণ করে এই যে শীতের কষ্ট, সেই শীতের কষ্টটিকে কমিয়ে আনার জন্য আমরা কিন্তু যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই চলমান কাজটি আমরা অব্যাহত রয়েছে, এবং আমরা আমাদের এই যে শীত সিজন, এই শীত সিজন হয়তো সামনে যতদিন আছে, এই চলমান কাজটি আমরা অব্যাহত রাখবো বলে আশা করছি। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।